এমন এক আগুন যা দুনিয়ার আগুন থেকে ৭০ গুণ বেশি তীব্র হবে। মানুষ তাতে জ্বলে পুড়ে যন্ত্রণা ছটফট করবে, কিন্তু মৃত্যু ঘটবে না। সেখানে এমন ভয়ঙ্কর ঠান্ডা থাকবে যে মানুষ বরফের মতো জমে যাবে। সেখানে খাবার হিসেবে দেওয়া হবে কাঁটাযুক্ত বিষাক্ত জাক্কুম ফল, যা খেয়ে মানুষ যন্ত্রণায় ছটফট করবে। গ্লাস দিয়ে তাদেরকে পান করানো হবে ফুটন্ত পানি, দুর্গন্ধযুক্ত রক্তপুঁজ। হ্যাঁ বন্ধু, এটাই সেই ভয়াবহ জাহান্নাম যা প্রতিটি অপরাধীকে ফেস করতে হবে। প্রিয় দর্শক, আসুন এই ভিডিওতে সে জাহান্নামের শুরু থেকে শেষ পর্যন্ত গল্প শুনে আসি, যার প্রতিশ্রুতিগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এর সূক্ষ্ম কল্পনার শক্তির তৈরি। ইসরাফিল আলাইহিস সালামের প্রথমবারের মতো একটি দীর্ঘ গভীর শ্বাস নিলেন, তারপর ঠোঁট ছুড়িয়ে দিলেন সিংহায়। অতল গহ্বর থেকে উঠে এলো সিংহার শব্দ, ভয়াবহ হাড় কাঁপানো শব্দ। প্রথমে তাতে কেঁপে উঠল মক্কা আল মুকাররমা, তারপর সেই ঢেউ ছড়িয়ে পড়ল মদিনা আল মুনাওয়ারাতে, আবৃত্তি করল মসজিদে নববীর প্রতিটি ইট, প্রতিটি স্তম্ভ। কাঁপল ইস্তাম্বুল, দুলে উঠল ঐতিহাসিক আয়া সোফিয়া। লন্ডনে থেমে গেল বিগ বেনের সময়। নিউ ইয়র্কে আকাশচুম্বী দালানগুলো গর্জে উঠল ভয়ের কম্পনে। টোকিওতে যন্ত্রপাতি ছিন্ন ভিন্ন হয়ে পড়ল। একই মুহূর্তে গোটা পৃথিবীর প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়ল সে বিকট শব্দ। আকাশের তারারা একে একে নিভে যেতে লাগলো। সেই দীপ্তিমান সূর্য ডুবে গেল অদৃশ্য অন্ধকারে, আর চাঁদ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল আকাশের বুকে। মুহূর্তে সমগ্র মহাবিশ্ব এক বিশাল কবরস্থানের রূপ নিয়ে নেমে এলো নীরব নিস্তব্ধতা। সবকিছু সম্পূর্ণ অন্ধকার, সবকিছু মৃত্যু কোলে ঢলে পড়েছে, সবকিছু আচ্ছাদিত হয়ে গেল। শুধু আল্লাহ অবশিষ্ট রইলেন। ঘোষণা আসলো, আজ কার জন্য রাজত্ব। কিন্তু কেউ উত্তর দিল না। কতক্ষণ স্থায়ী হলো এই ভয়াবহ নীরবতা? ৪০ বছর, নাকি ৪০ দিন, নাকি ৪০ ঘন্টা? কেউ জানে না, কারণ সময়ও থেমে গেছে, স্থান ও বিলীন হয়ে গেছে। শুধু আল্লাহই জানেন এই অপেক্ষার দৈর্ঘ্য কত হবে। মৃতরা মিশে গেছে মাটির সঙ্গে, হাড়গুলো মিশে গেছে ধুলায়, চুলগুলো পচে গেছে, নখেরও অস্তিত্ব নেই, কিন্তু আত্মাগুলো এখনো অপেক্ষা আছে। বারজাকের জগতে তার অপেক্ষা করছে, কারোর জন্য কবরের শাস্তি, কারোর জন্য কবরে নেয়ামত, কিন্তু সবাই অপেক্ষায়। তারপর এলো সেই পবিত্র মুহূর্ত, দ্বিতীয় আদেশ প্রতিধ্বনিত হলো, সিংহায় আবার ফু দাও। ইসরাফিলের আলাইহিসসালাম এবার আবার দ্বিতীয়বারের মতো খুব গভীর থেকে শ্বাস নিলেন, কিন্তু এবার তা ভিন্ন। এবার তা জীবনের শ্বাস, এবার তা পুনরুত্থানের শ্বাস। ইসরাফিলের দ্বিতীয়বারের মতো সিংহায় ফু দিলেন, শব্দ ছড়িয়ে গেল সর্বত্র। পৃথিবী ফেটে যেতে লাগলো প্রচন্ড শব্দে। এক এক করে কবরগুলো খুলে গেল। ভেতর থেকে উঠল হাত, তারপর বাহু, তারপর মাথা। হাড়গুলো একে একে জোড়া লাগলো। মাংস জুড়ে গেল হাড়ের সঙ্গে। চুল গজিয়ে উঠল মাথার, চোখ বসে গেল চোখের কোটরে। প্রতিটি মানুষ দাঁড়িয়ে গেল একে একে। একে ধুলো মাটিতে ঢাকা, অবাক, নগ্ন, ভীত আর কাঁপছে। তার জিজ্ঞেস করলো, কে আমাদেরকে ঘুম থেকে জাগালো? তারপর তারা মনে করলো সেই ভয়াবহ সত্য। তারা বলতে লাগলো, হায় আফসোস, আমাদের নবীগণ সত্য বলেছিলেন। তাহলে কি এটাই সে প্রতিশ্রুতি যা দয়াময় আল্লাহ দিয়েছেন? এই চিৎকার ছড়িয়ে পড়ল চারদিকে, প্রতিধ্বনিত হলো আর্তনাদ। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। হয়ে গেছে ভয়ঙ্কর ভয়, বিরাজ করছে সবখানে। তারা পালানোর জায়গা খুঁজেছেন, কিন্তু নেই। তারা লুকানোর জায়গা খুঁজেছেন, কিন্তু তাও নেই। তারপর দূর থেকে বেশি আসছে কণ্ঠস্বর। ফেরেশতাগণ বললেন, লাইন ধরো, সবাই হাসরের ময়দানে যাও। এই আদেশ শুনে মানুষ যেন পালাহারা ভেড়ার পাল টেনে নেওয়া হচ্ছে একে একে। দলবদ্ধভাবে কাঁপতে কাঁপতে হাঁটছে, শ্বাস আটকে যাচ্ছে, হৃৎপিণ্ড দ্রুত কাঁপছে। তারা ফিসফিস করছে, ইয়া রব্বি, ইয়া রব্বি, ইয়া রব্বি। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। যখন সুযোগ ছিল আর তখন তারা নামাজ পড়েনি, তখন তারা আল্লাহ মনে রাখেনি। এখন মনে পড়েছে, কিন্তু খুব দেরি হয়ে গেছে।
অনেক দেরি হয়ে গেছে। এদিকে হাসরের ময়দানে পৃথিবীর মতো বিস্তৃত, বরং আরো প্রশস্ত, কিন্তু কোটি কোটি মানুষ, অসংখ্য প্রাণ একত্রে, আদম আলাইহিসসালাম থেকে শেষ নবজাতক পর্যন্ত সবাই এখানে উপস্থিত। অসংখ্য ভিড়, শ্বাস নেবার জায়গাও নেই, চলাফেরার জায়গা নেই। মানুষ ভয়ে একে অপরকে চেপে ধরেছে। সূর্যকে কাছে আনা হয়েছে ঠিক মাথার উপরে, শুধু 1 মাইল দূরে। কি অসহ্য! শরীর থেকে ঘাম ঝরছে অবিরত। কেউ তাদের গোড়ালি পর্যন্ত ঘামে ডুবে আছে, এরা সামান্য পাপী। কেউ হাঁটু পর্যন্ত ডুবে আছে, এরা মাঝামাঝি পাপী। কেউ কোমর পর্যন্ত ডুবে আছে, এরা অনেক পাপী। কেউ গলা পর্যন্ত ডুবে আছে, এরা মারাত্মক পাপী। কেউ ঘামের মধ্যে মুখ নাক ডেকে আছে, এরা সবচেয়ে ভয়ঙ্কর পাপী। তারা ঘামে ডুবে যাচ্ছে, কিন্তু মরতে পারছে না, কারণ মৃত্যু আর নেই। এই শাস্তির মধ্যে সময় অতিবাহিত হচ্ছে, বছরের পর বছর কেটে যাচ্ছে। তবুও তারা দাঁড়িয়ে হাসরের ময়দানে। 1000 বছর গেল, 2000 বছর গেল, 3000 বছর গেল, 5000 বছর গেল, 10,000 বছর গেল, এভাবে 50,000 বছরও চলে গেল। তবুও তারা অপেক্ষায়, তারা কাঁদছে, ইয়া রব্বি, ইয়া রব্বি, আমাদের বিচার শুরু করো না। এখনই এই অপেক্ষার শাস্তি চেয়ে কঠিন, আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো, কিন্তু তবু এ অপেক্ষা শেষ করো, আমরা আরো পারছি না। কিন্তু আল্লাহ যিনি ন্যায় বিচারক, তাদেরকে অপেক্ষায় রাখলেন, কারণ দুনিয়াতে তারা তার আদেশকে অপেক্ষায় রেখেছিলেন, তারা সালাত বিলম্ব করেছিলেন, তারা তওবা অপেক্ষায় রেখেছিলেন, তারা তওবা পিছিয়ে দিয়েছে। আর আজ তারাই অপেক্ষায়। এমন সময় জাহান্নামের আগমন। হঠাৎ দূর থেকে একটা ভয়ঙ্কর শব্দ ভেসে এলো, যেন হাজারো আগ্নেয়গিরি বিস্ফোরিত হচ্ছে, যেন লক্ষ ভূমিকম্প একসঙ্গে ঘটেছে। শব্দ ক্রমশ তাদের কাছে আসছে, মানুষ কানে আঙ্গুল দিচ্ছে, কিন্তু কোনো লাভ নেই। শব্দ তাদের হাড় কাঁপিয়ে দিচ্ছে, অস্থি মজ্জায় ঢুকে যাচ্ছে। তারপর দূর থেকে দেখা দিল জাহান্নামের ভয়ঙ্কর জাহান্নাম, 70,000 শিকল দিয়ে বাঁধা। প্রত্যেক শিকলে 70,000 ফেরেশতা টেনে আনছে। জাহান্নাম যেন জীবন্ত দানব, রাগান্বিত, ক্ষুধার্ত আর বুনো। মানুষকে দেখে সে আরো দ্রুত ছুটতে চায়, শিকল টেনে ধরে আছে ফেরেশতারা। অত্যন্ত কষ্টে জাহান্নাম গর্জে উঠল, সে মানুষকে কেঁদে চাই। যখন হাসরের মাঠের দিকে আসে, তার ক্রোধ আর ধরে রাখা যায় না। হঠাৎ ভেতর থেকে বের হলো এক বিশাল অগ্নিপিণ্ড, একটি মোটা পাহাড়ের মতো আকারে, জ্বলন্ত, ধাও ধাও করে আগুন বিদ্যুতিক গতিতে হাসরের মাঠের দিকে ছুটে এলো। কয়েক সেকেন্ডের মধ্যে মানুষের কাছে পৌঁছে গেল সে আগুন। দেখে মানুষ পাগল হয়ে গেল, তারা দৌড়াতে লাগলো, কিন্তু কোথায় সে জায়গা নেই। তারা দৌড়াতে লাগলো, কিন্তু লুকানোর জন্য কোনো জায়গা নেই। যেদিকে দৌড়াচ্ছে ওই দিকে আগুন, যেদিকে তাকাচ্ছে ওই দিকে আগুন, সব দিকে আগুন। তারা লুকানোর চেষ্টা করছে, লুকানোর জায়গা নেই। তারা কি করবে? তারা পাল হারা ভেড়ার মতো কান্নাকাটি শুরু করে দিল। তারা আর্তনাদ করতে লাগলো, তারা ছুটে চলল, তারা অস্থির হয়ে গেল দৌড়তে দৌড়তে, কিন্তু আগুন থেমে নেই। তারা লুকিয়ে যাবার জায়গা খুঁজেছেন, নিজেদের মাটিতে ছুঁড়ে ফেলেছেন, কিন্তু আগুন থেমে নেই, এগিয়ে আসছে অবিরত মাত্রায়। কয়েক সেকেন্ডে বাকি, এর মধ্যে এটি পুড়িয়ে ফেলবে সমগ্র হাসরের ময়দান। কোটি কোটি মানুষ ছাই হয়ে যাবে। কিন্তু সেই শেষ মুহূর্তে আসমান থেকে নূরের ঝলক নিয়ে আসছেন জিবরাইল আলাইহিসসালাম। তার হাতে একটি ছোট্ট পাত্র, ভিতরে স্বচ্ছ এক তরল পানি। তিনি সে তরল পানি ঢেলে দিলেন সেই আগুনের উপরে। তিনি বিশাল অগ্নিখণ্ডের উপরে তিনি সে তরল ঢেলে দিলেন সে বিশাল অগ্নিখণ্ডের উপরে। সঙ্গে সঙ্গে উঠল ঘন বাষ্প, আগুন তাৎক্ষণিক নিভে গেল, ফলে বরফ শীতল এক পাথর পরিণত হলো। কোটি কোটি মানুষ একই মুহূর্তে গভীর শ্বাস নিল, যেন তারা বেঁচে গেল। কিন্তু এটি শেষ রক্ষা ছিল না। মানুষ হতবাক হয়ে জিজ্ঞেস করলো, ওটা কি তরল পানি ছিল? কিভাবে এত ভীতিকর আগুন নিভে গেল? তখন জিবরাইল আলাইহিসসালাম বললেন, ওটা ছিল তোমাদের চোখের জল। দুনিয়ার
যে চোখের জল তোমরা ফেলেছিলে রাতের বেলায় সালাতে কাঁদতে কাঁদতে আল্লাহর ভয়ে, তার ভালোবাসায়, নিজের গুনাহের অনুশোচনায়, কোরআন পড়তে গিয়ে, আজান শুনতে গিয়ে, মায়ের বাবার জন্য দোয়া করতে গিয়ে, এটাই সে পবিত্র অশ্রু। এগুলোই এই আগুন নিভিয়েছে, তোমাদেরকে রক্ষা করেছে, কিন্তু তা কেবল অল্প সময়ের জন্য। তখনই মুমিনরা আনন্দে কেঁদে বলল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কাফেররা ভয়ে তারা কাঁপতে শুরু করলো আরো বেশি করে, কারণ তাদের থেকে কোনো অশ্রু নেই, ফলে তাদের রক্ষাকারীও নেই। অতঃপর হিসাবের সময় এসে গেল, নাম ধরে ডাকা হচ্ছে একে একে। যার নাম ডাকা হয় সে কাঁপতে কাঁপতে আল্লাহর সামনে আসে, ভয়ে হৃৎপিণ্ড ফেটে যাওয়ার মতো অবস্থা, শ্বাস বন্ধ হয়ে আসে। মহান আল্লাহ তার হাতে দেন হিসাবের বই। এটাই জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত, যে সৎকর্ম করেছে তার বই ডান হাতে দেওয়া হয়, আর যে অসৎ কর্ম করেছে দুনিয়াতে তার বই বাম হাতে দেওয়া হয়। যখন মুমিনদের বই ডান হাতে দেওয়া হয়, তখন মুমিনরা বলে, আমি নিশ্চিত ছিলাম আমাকে হিসাব দিতে হবে। আর যে মন্দ কর্ম করেছে, যে খারাপ কাজ করেছে, বেয়াদবি করেছে, তার বই দেওয়া হবে বাম হাতে, পিছন দিক থেকে। সে উন্মাদ হয়ে চিৎকার করে উঠে, হায় আফসোস, যদি আমাকে বইটা না দেওয়া হতো, যদি আমি আমার হিসাবটা না জানতাম। তখন মানুষ ভয়ে ভয়ে হতাশায় মিথ্যা বলবে, ইয়া রব, আমি কিছুই করিনি, ইয়া রব, আমি জানতাম না, ইয়া রব, আমি নির্দোষ, ইয়া রব, এটা আমার ছিল না, আমি খেয়াল করিনি। তখন আল্লাহ বললেন, মিথ্যা বলো না, তোমার সত্য লুকাতে পারবে না, সবকিছু লেখা আছে, সবকিছু সংরক্ষিত আছে। তখন হঠাৎ মানুষের মুখ সিল করে দেওয়া হলো, কিন্তু মানুষ হাতে কথা বলতে শুরু করলো। মুখ নেই, কিন্তু শব্দ আসছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে। তখন মানুষরা হতভম্ব হয়ে দেখছে যে তাদের হাতেও মুখ নেই, পায়েও মুখ নেই, কানেও মুখ নেই, চোখেও মুখ নেই, সব জায়গায় কিন্তু মুখ ছাড়া কিছু অঙ্গ প্রত্যঙ্গ তাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। তখন এই মুখ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে যে, ইয়া রব, এই হাতে সে টাকা চুরি করেছে। তখন এই হাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে যে, ইয়া রব, এই হাতে সে টাকা চুরি করেছে। ইয়া রব, এই হাতে সে হারামে হাত দিয়েছে। ইয়া রব, এই হাতে সে জুলুম করেছে। ইয়া রব, এই হাতে সে কারো জিনিস চুরি করেছে। ইয়া রব, এই হাতে সে হারামের দিকে চলে গেছে। তখন পা সাক্ষ্য দিবে, ইয়া রব, এ পা দিয়ে সে দৌড়ে গিয়েছে গুনাহের পথে। ইয়া রব, এ পা দিয়ে সে গিয়েছে জুলুমের পথে। ইয়া রব, এ পা দিয়ে সে যায়নি মসজিদে। চোখ জানাবে যে, ইয়া রব, এ চোখ দিয়ে সে হারামের দিকে তাকিয়েছে। ইয়া রব, এ চোখ দিয়ে সে নোংরা ছবি দেখেছে। ইয়া রব, এ চোখ দিয়ে সে কান বলে উঠবে যে, ইয়া রব, এ কান দিয়ে সে হারাম শুনেছে। ইয়া রব, এ কান দিয়ে সে গীবত শুনেছে। তখন সে বলবে যে, ইয়া রব, এ জিহ্বা বলে উঠল, ইয়া রব, জিহ্বা বলে উঠল, ইয়া রব, এ জিভ দিয়ে সে মিথ্যা বলেছে। ইয়া রব, এ জিহ্বা দিয়ে সে গীবত করেছে। ইয়া রব, এ জিহ্বা দিয়ে সে গালাগালি করেছে। ইয়া রব, এ জিহ্বা দিয়ে সে অন্যকে কটু কথা বলেছে। ইয়া রব, এ জিহ্বা দিয়ে সে অন্যের মনে কষ্ট দিয়েছে। ইয়া রব, এ জিহ্বা দিয়ে সে অন্যের মনে হতাশা সৃষ্টি করেছে। তখন ইয়া রব, এ জিহ্বা দিয়ে সে, মানুষ হতবাক হয়ে গেল, নিজের অঙ্গ প্রত্যঙ্গ তাকে ধোঁকা দিচ্ছে। তারা আক্ষেপ নিজেদের চামড়াকে বলল, হায় আক্ষেপ, তোমরা কেন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে? তারা উত্তর দিল, আল্লাহ যিনি সবকিছুর কথা বলান, তিনি আমাদেরও কথা বলান। এভাবে সত্য প্রকাশ হয়ে গেল। তখন এভাবে সত্য প্রকাশ হয়ে গেল, পুরোপুরি কিছুই আর গোপন থাকলো না। সে আর মিথ্যা বলতে পারলো না, সে আর অস্বীকার করতে পারলো না, কারণ তার নিজের দেহ সাক্ষ্য দিয়েছে। অতঃপর প্রত্যেক কাজের ন্যায় বিচার হবে। অতি সামান্য ভালো কাজেরও প্রতিদান পাবে, অতি সামান্য মন্দ কাজেরও শাস্তি পাবে। কিছু বান্দাকে আল্লাহ ক্ষমা করলেন তার রহমতে, তার করুণায়, কিন্তু অধিকাংশ লোকই যাবে জাহান্নামে। আদম সন্তানের প্রতি 1,999 জন যাবে জাহান্নামে। এভাবে হিসাব শেষ হবে। এবার আসলো বিচ্ছেদের সময়। মানুষকে লোহার শিকল গলায় হাতে পায়ে দিয়ে বেড়ার পালের মতো টেনে নেওয়া হচ্ছে জাহান্নামের দিকে। তারা কাঁদছে, মিনতি করে, ইয়া রব,
আমাদের আরেকবার সুযোগ দাও, আমাদেরকে দুনিয়ায় ফিরিয়ে দাও, আমরা নিজেদের ঠিক করব, আমরা ভালো হয়ে যাব। কিন্তু না, অনেক দেরি হয়ে গেছে, আর এমন সুযোগ নেই। ফেরেশতারা তাদেরকে টেনে নিয়ে যাচ্ছে নিষ্ঠুরভাবে। চলো, এটাই তোমাদের জায়গা। অতঃপর জাহান্নামের উপর বিস্তৃত হলো একটা সেতু। সেতু চুলের মতো সূক্ষ্ম, তরোয়ার মতো ধারালো। হ্যাঁ, এটাই সিরাত, তাদেরকে তা অতিক্রম করতে হবে। কিন্তু কিভাবে? এমন সূক্ষ্ম সেতু পার হওয়া কি সম্ভব? মুমিনরা তাদের নূর দিয়ে চলে যাবে, তাদের জন্য এটি হবে সমতল রাস্তার মতো, তারা সহজে দৌড়ে বার হয়ে যাবে। কিন্তু মুনাফিক আটকে যাবে মাঝপথে, তারা হাউমাউ করে কাঁদাকাটি শুরু করে দিবে। তারা কান্নাকাটি করবে যে হায় আফসোস, আমরা কেনই মুনাফিক হলাম। তারপর তারা আবারও হাঁটবে এবং মাঝপথে তাদের নূর নিভে যাবে ফলে তারা অন্ধকার পড়ে থাকবে, আর কাফেরদের কোনো নূর নেই, তারা এক পাও ফেলতে পারবে না। তারা হোঁচট খায় পড়ে যায়, বেশিরভাগ সিরাত পার হতে পারবে না। তারা হোঁচট খেয়ে জাহান্নামে পড়ে যায়, যেন 70 বছর ধরে পড়ে যাচ্ছে, যেন 70 বছর পর্যন্ত পড়ে যাচ্ছে। জাহান্নামের গহ্বরের প্রতিটি পতন এক একটি চিৎকার, লক্ষ চিৎকার, কোটি কোটি চিৎকার। জাহান্নাম হাঁ করে অপেক্ষা করছে ক্ষুধার্ত দানবের মতো। সে গিলে নিচ্ছে প্রতিদের একের পর এক, একজনের পর একজন, দুজনের পর চারজন, হাজারো লাখো কোটি গিলে যাচ্ছে অবিরাম, কখনো ভরে না। আল্লাহ তখন জাহান্নামকে জিজ্ঞেস করবে, তুমি কি ভরে গেছো? তোমার কি খিদা মিটে গেছে? তখন জাহান্নাম বলল, আরো আছে কি? আমি এখনো ক্ষুধার্ত, আমি এখনো ভরি নাই। চুলের মতো সূক্ষ্ম, তরোয়ার মতো ধারালো। হ্যাঁ, এটাই সিরাত, তাদেরকে তা অতিক্রম করতে হবে। কিন্তু কিভাবে? এমন সূক্ষ্ম সেতু পার হওয়া কি সম্ভব? মুমিনরা তাদের নূর দিয়ে চলে যাবে, তাদের জন্য এটি হবে সমতল রাস্তার মতো, তারা সহজে দৌড়ে বার হয়ে যাবে। কিন্তু মুনাফিক আটকে যাবে মাঝপথে, তারা হাউমাউ করে কাঁদাকাটি শুরু করে দিবে। তারা কান্নাকাটি করবে যে হায় আফসোস, আমরা কেনই মুনাফিক হলাম। তারপর তারা আবারও হাঁটবে এবং মাঝপথে তাদের নূর নিভে যাবে ফলে তারা অন্ধকার পড়ে থাকবে, আর কাফেরদের কোনো নূর নেই, তারা এক পাও ফেলতে পারবে না। তারা হোঁচট খায় পড়ে যায়, বেশিরভাগ সিরাত পার হতে পারবে না। তারা হোঁচট খেয়ে জাহান্নামে পড়ে যায়, যেন 70 বছর ধরে পড়ে যাচ্ছে, যেন 70 বছর পর্যন্ত পড়ে যাচ্ছে। জাহান্নামের গহ্বরের প্রতিটি পতন এক একটি চিৎকার, লক্ষ চিৎকার, কোটি কোটি চিৎকার। জাহান্নাম হাঁ করে অপেক্ষা করছে ক্ষুধার্ত দানবের মতো। সে গিলে নিচ্ছে প্রতিদের একের পর এক, একজনের পর একজন, দুজনের পর চারজন, হাজারো লাখো কোটি গিলে যাচ্ছে অবিরাম, কখনো ভরে না। আল্লাহ তখন জাহান্নামকে জিজ্ঞেস করবে, তুমি কি ভরে গেছো? তোমার কি খিদা মিটে গেছে? তখন জাহান্নাম বলল, আরো আছে কি? আমি এখনো ক্ষুধার্ত, আমি এখনো ভরি নাই। সকল জিন ও মানুষ মহান রব্বুল আলামিনের আনুগত্য দাসত্ব পরিত্যাগ করে শয়তান ও কুপ্রবৃত্তি
স্ত্রীর দাস সেজে নিজের দ্বারাই নিজের নাফসের দাসত্বতা করে, আল্লাহ তার প্রেরিত নবী রাসূলগণের সত্যতা অস্বীকার করে, শিরক করে বা অংশীদারিতা লিপ্ত হয়, তাদের হুকুমে অমান্য করে বা তাদের আদেশ নিষেধের সামান্যতম তোয়াক্কা করে না, মৃত্যুর পর অনন্ত অসীম কালের দুঃখ দুর্দশার কথা মনে না করে, ক্ষণিক ও দুনিয়ার ভোগ বিলাসের মত্ত হয়ে নিজেদেরকে তাতে ভাসিয়ে দেয়, এই সকল অবাধ্য জিন ও মানুষের জন্য আল্লাহ তাআলা ভীষণ শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। আর এই সে শাস্তি, তিনি তাদেরকে সেখানে কঠিন আযাব দিবেন। এই জঘন্য আযাবের কোনো পরিসমাপ্তি নেই। তখন আল্লাহ রাব্বুল আলামিন, যখন তারা জাহান্নামে পড়বে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে বলবে, এটাই ছিল আমার ওয়াদা, আর তোমরা এখন ঠিক ওই জায়গায় যাচ্ছ। তখন জাহান্নামীরা চিৎকার করে উঠবে, তারা চিৎকার করে উঠবে যে, হায় আল্লাহ, আমাকে ক্ষমা করে দেন। তারপরে যখন তারা জাহান্নামে প্রবেশ করবে, আর প্রবেশের আগের ভয়াবহ অবস্থা, কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কাফিরদেরকে জাহান্নামের দিকে দলে দলে হাঁকিয়ে নেওয়া হবে, ঠিক যেভাবে ভেড়ার পালের মতো। তারা যখন সেখানে পৌঁছাবে, তখন জাহান্নামের দরজা সমূহ খুলে দেওয়া হবে এবং রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের কাছে কি তোমাদের মধ্যে থেকে রাসূল আসেনি, যারা তোমাদের কাছে তোমাদের পালনকর্তার আয়াতসমূহ আবৃত্তি করতেন এবং এই দিনের সাক্ষাতের ব্যাপারে সতর্ক করতেন? তারা বলবে, হ্যাঁ, কিন্তু কাফিরদের প্রতি শাস্তির হুকুমে বাস্তবায়িত হয়েছে। সূরা জুমার আয়াত নাম্বার ৭১। জাহান্নামের অভ্যন্তরীণ অবস্থা। পাপীদেরকে জাহান্নামের দ্বারে দাঁড় করার পর দ্বার খুলে দেওয়া হবে। খুলে দেওয়া মাত্রই জাহান্নাম ভীষণভাবে গর্জে উঠবে এবং ভীষণ হতে বিষণ্ণতার অগ্নিশিখাসমূহ উংলে উঠবে। তৎপর জাহান্নাম বিকট চিৎকার পাপীদের এ বলে ডাকবে, অতঃপর হে পাপীগণ, আমার ভেতর প্রবেশ করো। তৎপর জাহান্নাম হতে বহু ফেরেশতা বের হয়ে পাপীদেরকে দলবদ্ধভাবে জাহান্নামে নিক্ষেপ করবে। নিক্ষেপের পর পাপীগণ ৭০ বছরের পথ নির্মে গিয়ে জাহান্নাম মস্ত পাহাড়ে ধাক্কা খাবে। এই সময়ের মধ্যে নিক্ষেপের কিছুটা কাটিতে আবার শুরু হবো নিক্ষেপ ধরে। নিক্ষেপের পর পাপীগণ ৭০ বছরের পথ নির্মে গিয়ে জাহান্নাম মস্ত পাহাড়ে ধাক্কা খাবে। এই সময়ের মধ্যে তাদের চামড়া ৭০ বার পুড়ে ৭০ বার পুনর্গঠিত হবে। জাহান্নাম মস্ত পাহাড়ে উপনীত হয়ে পাপীগণ সর্বপ্রথম অতি উত্তপ্ত, অতি কণ্ঠকময় সিজ বৃক্ষে খেতে পাবে। পাপীগণ এ বৃক্ষ চিবাতে থাকা অবস্থায় শাস্তির ফেরেশতা এসে লৌহ মুদরগর দ্বারা তাদেরকে নির্দয়ভাবে প্রহার করতে থাকবে। লৌহ মুদরগর মানে হচ্ছে এমন চাবুক, যে চাবুকে বিশাল আকারের কাঁটার মতো থাকে। এই চাবুক দিয়ে ফেরেশতারা তাদেরকে প্রহার করবে, মানে তাদেরকে অতিরিক্ত ভাবে মারবে। সেই আঘাতে পাপীদের অস্থিমজ্জ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। অতঃপর ফেরেশতারা পাপীদের পা ধরে পাহাড় হতে নিম্নে নিক্ষেপ করবে। আবারও এই নিক্ষেপে পাপীগণ আরো ৭০ বছরের পথ নিয়ে গিয়ে আরেকটি পাহাড়ে ধাক্কা খাবে। এই সময়ের মধ্যে আরো ৭০ বার তাদের দেহ চর্ম পরিবর্তন হবে, মানে তাদের চামড়া পরিবর্তন হবে, আবার ৭০ বার তাদের চামড়া আবার পুনর্গঠিত হবে। অথচ যে সিজ বৃক্ষ তারা চিবোচ্ছিল, তা তেমনি ভাবে তখন পর্যন্ত তাদের মুখে থাকবে, গিলতে পারবে না, গলায় আটকে শ্বাস রুদ্ধ হয়ে যাবে। তখন তারা চিৎকার করে পানি চাইতে থাকবে। অস্থির হয়ে জাহান্নাম মস্ত পাহাড় হতে প্রবাহিত নদী ও ঝর্ণার পানি পান করতে থাকবে। পানি পান করার মাত্র মুখের চর্ম ও মাংস গলে খসে পড়বে। তারপর পাপীগণ সেখানে হতে পালাতে উদ্যত হবে। তখন ফেরেশতাগণ এসে লৌহ মুদরগর দ্বারা এরূপ প্রহার করবে যে তাতে তাদের অস্থি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। লৌহ মুদরগর মানে এমন চাবুক, যে চাবুকে কাঁটা যুক্ত শিক দেওয়া আছে। অতঃপর তাদের